আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তোমরা সবাই দেখছো যে এম কুকিং স্টুডিও, আর বরাবর মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আজকে তৈরি করে দেখাবো কাঁচকলা দিয়ে অসাধারণ একটি ঝোল রেসিপি। সরাসরি আজকে চুলায় চলে এলাম। চুলায় ফ্রাইং প্যান বসানো ছিল। আমি মাছ ভেজে নিয়েছি, লবণ হলুদ দিয়ে কার্পু মাছটা ভেজে নিয়েছি। আর মাছ ভাজার তেলে এখন কলাগুলোকে ভেজে নিব। আর কলাগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি, দেখো অনেকটা আলুর মতো দেখতে। তো লবণ হলুদ দিয়ে আমি কলাগুলো ভেজে নিব। আর অনেক সময় তরকারি কাটার শেপ থেকে কিন্তু তরকারির স্বাদটা আসে। এভাবে একবার কলা রান্না করে দেখো, খুবই অসাধারণ লাগে। আর আমি যে প্রসেসে রান্না করেছি, এই প্রসেসটা ফলো করলে দেখবে তোমার রান্নাটাও অনেক স্বাদ হবে, বাসার সবার কাছ থেকে প্রশংসা পাবে। যাই হোক, আমি প্যানটাকে এদিক ওদিক হেলিয়ে দিয়েছি যাতে কলাগুলোর গায়ে সুন্দরভাবে লবণ হলুদটা লেগে যায়। তো কলাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি কলাগুলো তুলে নিয়েছি। আর একই প্যানে আলু ভেজে নেব। কলার আলুর সাইজটা যাতে একই রকম থাকে আমি সেটাই চেষ্টা করেছি। আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাতিল বসালাম আর সাদা তেলে রান্নাটা করছি। সম্ভব হলে সরিষার তেলও করতে পারো। তো সাদা তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো তোমাদের মধ্যে যদি কারো কালো জিরে অপছন্দ হয়, ফ্লেভার ভালো না লাগে, সেই ক্ষেত্রে কিন্তু গোটা জিরেটাও দিতে পারো। ফোড়ন হয়ে গেছে, এরপর যে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এরপর যে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর টমেটো দিলে তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর আসে, দেখতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো টমেটোটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর টমেটো বাঁচতে বাঁচতে সবাইকে ছোট্ট একটি অনুরোধ করছি, যারা এইমাত্র আমার চ্যানেলে জয়েন করেছো, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। আর দেখো, আমি টমেটোটা ভাজার পরে টমেটোটা অনেকটা গলে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছিলাম রসুন বাটা, একদম 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে মরিচ গুঁড়ো, এটা দিলাম জিরে গুঁড়ো, এটা হলো ধনে গুঁড়ো। আর মরিচ গুঁড়োটা যদি তেলে দাও, তেলে দিয়ে ভেজে নাও, তাহলে কিন্তু তরকারির কালারটা খুবই সুন্দর আসে। তোমরা দেখতে পাবে, সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে দেখতে থাকো, দেখবে কি সুন্দর একটা কালার এসেছে আমার তরকারির মধ্যে। তো স্লো আছে আমি মশলাগুলো ভেজে নিয়েছি যাতে পুড়ে না যায়, সেটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, স্মেলটা বের হয়ে গেছে, এই পর্যায়ে একটু পানি দিলাম। পানি দিয়ে আমি মশলাটাকে আবারও ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায়। তো আবারও 1 কাপ পানি দিচ্ছি। পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো ঢাকা দিয়ে রাখছি, আমি 5 মিনিট মশলাটা কষাবো। 5 মিনিট পরে ফিরে এসেছি, দেখো আমার মশলাটা কষিয়ে গেছে, তেলটা অনেকটা ছেড়ে এসেছে, ছেড়ে ছেড়ে আসছে। আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে তলায় ধরে না যায়। এরপর যে আমি যে আলু আর কলাগুলো ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আবার আমি কলা ও আলুগুলিকে ভালোভাবে কষিয়ে নিব। তো কষাতে কষাতে আবারও সবাইকে ছোট্ট একটা অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও হৃদয় নিংড়ানো ভালোবাসা। আর কথা বলার মাঝে আমি কিন্তু একটু লবণ দিয়েছিলাম, যেহেতু আমার লবণ হলুদ দিয়ে আগে সম্পূর্ণ উপকরণগুলো ভাজা, সেজন্য লবণটা কমই দিলাম, হলুদটাও বুঝে দিতে হবে। এখন কলা ও আলুগুলো আমার কষানো হয়ে গেছে, দেখো আর খুব একটা টাইম লাগবে না, যেহেতু আমি আগে ভেজে নিয়েছি। এরপর যে আমি পানি দিয়ে দিচ্ছি। তো কলা কিন্তু প্রচুর পরিমাণে ঝোল টানে, কলা রান্নার পরে উঠানোর পর আমরা সবাই জানি যে কলা ঝোল টেনে নেয়, সেজন্য একটু ঝোলটা বেশি দিলাম। তো যেহেতু আমি আলু কলাগুলো 5-7 মিনিট কষিয়ে নিয়েছি, সেজন্য আমার টাইমটা বেশি লাগবে না, আমি মাছটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কার্পু মাছ দিয়ে রান্নাটা করছি, যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবে। তো মাছ ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর যে বাটিতে মাছগুলো ছিল ওই বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা, এটা শাহি গরম মশলা। আর গরম মশলা দিলে যে কোনো রান্নার স্বাদটাই কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার একটু আলতো হাতে পাতিলটাকে নেড়ে ছেড়ে নিচ্ছে যাতে মাছগুলো ভেঙে না যায়, আলতো করে একটু নেড়েও দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে আমি 8-10 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি 8 থেকে 10 মিনিট পর। তো একদম পরিবেশন করে নিয়ে এসেছি, আর পরিবেশন করাটা দেখায়নি, আমার রান্নাটা হয়ে গেছে। আর দেখো খুব সুন্দর একটি কালার এসেছে, আর খুবই অসাধারণ হয়েছিল রান্নাটা।
তো আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ করব সবাইকে। আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।